ঘনফল নির্ণয়। ঠিক আছে, কি এই অধ্যায়টার নাম হচ্ছে কি ঘনফল নির্ণয়। এটা পার্ট 1 হিসেবে যাবে। এরপরে এটা শুরু করি আমরা। আজ অনামিকা ও শুভজিৎ পিচবোর্ডের কি ছোট ছোট অনেক রঙিন বাক্স তৈরি করলো। এই যে বাক্সগুলো দেখতে পারতেছে নাকি, এরকম অনেকগুলো তৈরি করলো নাকি, যেটা দেখতে অনেকটা এরকম। এটাকে যদি এইভাবে দেখো তাহলে এরকম হচ্ছে নাকি। যার কি আছে দৈর্ঘ্য আছে, যার কি আছে প্রস্থ আছে, এবং যার কি আছে উচ্চতা। তিনটেই কি আমাদের হচ্ছে একক। কি একক তো বলা যাবে না, মানে প্যারামিটার বলতে গেলে এটা আছে নাকি। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রতিটা বাক্স কি ঘনকাকার হয়েছে। এই বাক্সগুলোকে কি বলা হয় বলো, ঘনকাকার বলা হয়। ঘনকাকারকেও যদি তুমি সন্ধি বিচ্ছেদ করো তাহলে কি হয়, ঘন হচ্ছে কি আকার, ঘনর হচ্ছে কি হবে আকার, অ্যাকচুয়ালি হচ্ছে ঘনকাকার হয়ে যাচ্ছে। এই যে ঘনকাকার বাক্স যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত বলো, এক, এটাও এক, এটাও এক, এটাও এক, এটাও এক, যেদিকে তুমি দেখো নাকি এক 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 নাকি। এখন অনামিকার শুভজিৎকে দেখে কি করলো, লিজা আর অর্পিতা কি করলো 2 সেন্টিমিটার বানালো। যে কিউবটা দেখতে অনেকটা এরকম নাকি, তাই না। এখানে দেখো দুটো সাইড না, দেখো দুটো হয়ে গেল। আগের বার ছিল কয়টা, আগের বার ছিল একটা করে নাকি, একটাই ওদের কয়টা তৈরি হয়েছিল, একটাই তৈরি হয়েছিল। কিন্তু যখন ওরা দুটো সাইড তৈরি করলো, মানে এখন দুটো করে হবে প্রতিটা দিক নাকি। একটা এখানে, এখানেও একটা, এদিকে দুইটা, এদিকেও দুইটা নাকি, আবার এদিকেও কি বলো দুটা, প্রতিটা সাইড কি বলো দুটা। এটা তৈরি করতে ওদের বক্সগুলো, যেমন এক একটা বক্স এরকম লাগায় 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 তৈরি করছে নাকি। এটা তৈরি করতে ওদের লাগছে কয়টা, 8টি বাক্স। কি লাগছে, 8টি বাক্স। কিছু বোঝা গেল জিনিসটা। এটা ছিল একটা, কিন্তু এরকম 8টা বাক্স দিয়ে, কয়টা এরকম 8টা বাক্স দিয়ে কি তৈরি হলো বলো, এই জিনিসটা তৈরি হয়ে গেল, তাই তো, যেটা দেখতে অনেকটা এরকম। এখন অর্পিতা করলো এটা, লিজা করলো আমি আরো বড় বানাবো নাকি। লিজা কি করলো 3-4টা করলো, যেটা সাইড কয়টা বলো 3টা। এই যে দেখো একটা বাক্স, এই যে 2টা বাক্স, 3টা বাক্স, এরকম করে প্রতিটা দিকে কি দেখো 3টা করে নাকি। প্রতিটা সাইড কি দেখো 3টা, প্রতিটা সাইড নাকি 3টা। কিন্তু এই 8টা থেকে মোটে খালি 3-এ যাচ্ছি, খালি কততে মোটে 3টাতে, কিন্তু লাগতেছে কয়টা আমাদের পুরোপুরি 27টা বাক্স। কয়টা বাক্স, 27টা বাক্স। তাহলে যখন 1 সেন্টিমিটার তৈরি করলাম নাকি, তখন মোটে একটা বাক্স তৈরি হলো। কিন্তু যখন আমরা দুটো তৈরি করলাম লাগলো কয়টা, 8টি বাক্স। আর যখন তোমার হচ্ছে কি 3টা তৈরি করলাম তখন লাগতেছে কয়টা, 27টা। তো এরপরে কি এই যে 1 নাকি, এই যে 8 হলো, এই যে 27টা হলো, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, কিছু বোঝা গেল জিনিসটা। এই যে এতক্ষণ দেখলাম একটাতে লাগছিল কয়টা, একটা বাক্স, যেটা 1 সেন্টিমিটার, ওটাতে কয়টা লাগছিল, একটা বাক্স। যখন আমরা কি করলাম দুটা, মানে 2 সেন্টিমিটার তৈরি করলাম নাকি, তখন কয়টা লাগলো বাক্স, 8টা। আর যখন আমরা 3 সেন্টিমিটার করতে গেলাম নাকি, তখন লাগলো কয়টা বাক্স, 27টা। তাহলে এই সংখ্যাগুলোকে কি বলবো, বলছে এই যে সংখ্যাগুলো 1, 8, 27, এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলবো। কি বলবো, পূর্ণ ঘন সংখ্যা আমরা বলবো নাকি। কেন বলবো, বলছি তুমি যদি লক্ষ্য করো এটা পুরোপুরি কি ঘন হচ্ছে, কিন্তু এখানে কিভাবে ঘন হচ্ছে, যেমন যখন আমরা 1 সেন্টিমিটার করতে গেলাম নাকি, তখনও 1-এর কিউব, এর জন্য লাগতেছে কয়টা, 1, কয়টা বাক্স লাগতেছে, একটা বাক্স লাগতেছে এখানে। কেন, কারণ হচ্ছে 1 3বার কি গুণ হবে নাকি, 1 বার, 2 বার, 3 বার, তাহলে কত, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, এতটি কি বলো বাক্স। ওকে, কিন্তু যখন আমরা কি 2 সেন্টিমিটার তৈরি করব, যখন আমরা কি করব 2 সেন্টিমিটার তৈরি করব, তখন কিন্তু উল্টো মানে আলাদা হয়ে যাচ্ছে, দেখো অনেক অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। যখন আমরা 2 সেন্টিমিটার তৈরি করব তখনও কি কিউব হবে, এটা রুলস এখানে বলে নাকি। এটা মানে কি 2-এর কিউব, অর্থাৎ কি 2 গুণ 2 গুণ 2, যেটা মানে হচ্ছে 2 দুগুণী 4 দুগুণী 8টি। যদি তুমি বলো 8টি বাক্স লাগছিল নাকি, কিন্তু যখন আমরা 3-এর কিউব, যেমন লিজা তৈরি করছিল নাকি, এটা 3 সেন্টিমিটার করছিল না লিজা, তো 3 সেন্টিমিটার কি হবে, কিউব হবে এটা। তার মানে এটা কি হতো 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 9,
আর 9 3 কি বলো 27। এই কারণে লিজের কয়টা বাক্স লাগছিল 27টা। অ্যাকচুয়ালি কিন্তু তাই, তুমি যদি দেখো তুমি এইভাবে তাহলে তাই লাগতেছে। যেমন প্রথমে একটা ছিল যেটা অনামিকার সবুজ বানাইছিল নাকি, যেটাতে লাগছিল কয়টা 1-এর কিউব হচ্ছিল, মানে 1 হচ্ছে মেয়ে। যখন অর্পিতা দেখলো যে অর্পিতা 2টার তৈরি করতে গেল নাকি, 2টা দেখো বাক্স, দেখো এই যে একটা, এই দেখো 1 নম্বর বাক্স, এই দেখো 2 নম্বর বাক্স, এই যে 3 নম্বর বাক্স, এই যে 4 নম্বর বাক্স, এই যে দেখো 5 নম্বর বাক্স, এই যে 6 নম্বর বাক্স, এই যে 7 নম্বর বাক্স। ও না, এদিকে যেমন 2টাতে ওদিকেও 2টা আছে কি না, তাহলে কটা লাগলো, যে 7টার ওদিকে কি আছে 8টা, তাহলে 8টা বাক্সই তো লাগতেছে। আর এটা তো তুমি যদি দেখো, তাহলে তুমি যদি রুবিক্স কিউব যদি তুমি দেখো, তাহলে ওটাতে কটা লাগে 27টা বাক্স লাগে না বলো, 27টি কিন্তু বাক্স লাগছিল। এইভাবে কি জিনিসটা হয় ঘন, আর কিচ্ছু না, একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এটা হয়ে গেল। এখন আমি কি করলাম, তৈরি করলাম ঘন। এবার আমি তৈরি করবো একটা বাক্স নাকি, কিন্তু যার কি হচ্ছে প্রতিটা দিক হচ্ছে আলাদা আলাদা হবে আর কি। যেমন এখন আমরা কি করলাম, এটা হচ্ছে 1 2 আর 3, এটা কত হলো 3 সেন্টিমিটার হলো, তাই না। এটা হলো কত 1 সেন্টিমিটার, এটা কত হলো 2 সেন্টিমিটার, তো টোটাল কত 2 সেন্টিমিটার। আর উচ্চতা কত হলো বলো, উচ্চতা কত হলো 2 সেন্টিমিটার আমাদের হলো। কিন্তু কথা হচ্ছে কি, এই যে যে বানালাম নাকি এটাতে দেখো 2 আছে, 3 আছে, আর কি আছে বলো 2 গুণ 2 গুণ 3। আচ্ছা সেম কি হচ্ছে 3টা সংখ্যা সেম হচ্ছে কি, তাহলে অ্যাকচুয়ালি কি একটার মধ্যে কি ঢুকতে পারবে কি, এটা একটার মধ্যে কিন্তু ঢুকতে পারবে না। যে 12কে কি লিখতে পারতেছি আমরা 2 গুণ 2 গুণ 3, যেটা এটাতে 12টা লাগছে বক্স, কটা লাগছে বলো 12টা বাক্স। কিন্তু এই 12টা বাক্স কিন্তু কোনো পূর্ণ সংখ্যা কিন্তু পাচ্ছি না, পুরোপুরি পাচ্ছি কি কোনো একটা সেম সংখ্যা কি পাচ্ছি আমরা। এখানে দেখো এটা 2 আছে, এটা 2 আছে, এটা 3, সেম হলো কি এটা, এটা কিন্তু সমান কিন্তু আমাদের হলো না, সমান কিন্তু একদম হলো না। আর সে কারণে কি 12 একটা কি হবে পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হবে না। কেন পূর্ণ ঘন সংখ্যা মানে কি, পূর্ণ মানে যে সংখ্যাটা কি বলো পরিপূর্ণ, কি হবে ঘন হবে আর সংখ্যা হতে হবে নাকি তাকে। তাহলে এই যে 12 এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হতে পারলো না। এখন এভাবে হয়ে গেল। একটা নম্বর নিচ্ছি এখন আমি, যেটা হচ্ছে 32, কত বলো 32। এই 32টাকে ভাঙলাম আমরা, 2 16 32, 2 8 16, 2 4 8 আর 2 2 4, ভালো কথা। যেটা করতে আমাদের লাগলো কি 32কে আমরা কত লিখতে পারি, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 নাকি, কতগুলো লাগছে 5টা 2 এখানে আছে। এবার আমরা এটাকে মোটামুটি জোড়া জোড়া বানানোর চেষ্টা করি। 3টা কত বানাবো, 3টা বানাবো জোড়া নাকি, এখানে 3টা, তাহলে 2 গুণ 2 হলো একটা, 2 গুণ 2 এটাও হলো। কিন্তু এখানে দেখো একটা 2 থাকতেছে না, তার মানে কি এটা 4, এটাও কি 4, এটা থাকতেছে 2, এটাও কি সেম হলো কি, সেম কিন্তু হচ্ছে না। তার মানে এটাও কি হবে পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হবে না। এই যে 32টা আছে নাকি, এটা কিন্তু কি হবে না পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হবে না। কিন্তু যখন এর সাথে আমি কি করে দিলাম বলো 2 গুণ করে দিলাম আরো নাকি, কত বলো 2 গুণ করলাম, তখন এটা কি হয়ে গেল 64 হয়ে গেল না। যখনই এটার সাথে 2 গুণ করলাম তাহলে কি হয়ে গেল, এটাও কি হয়ে গেল 4 হয়ে গেল না বলো। একটু আগে কি ছিল, একটু আগে ছিল তোমার হচ্ছে এটা এ অবধি ছিল নাকি খালি, তার জন্য কি বলো এটা একটা কি হবে না পূর্ণ সংখ্যা কিন্তু হবে না নাকি কোনো। আর যেহেতু পূর্ণ সংখ্যা হচ্ছে না ভিতরে, তার জন্য পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হবে না। কিছু বোঝা গেল বিষয়টা, হ্যাঁ। কিন্তু যখন এর সাথে আমি 2 গুণ করলাম, কত গুণ করলাম বলো 2 গুণ করলাম, তখন এটা কি হয়ে গেল বলো, তখন এটা হয়ে গেল একটা পূর্ণ ঘন সংখ্যা। কি হয়ে গেল বলো পূর্ণ ঘন সংখ্যা কিন্তু আমাদের হয়ে গেল। কিভাবে হয়ে গেল বলো, কিভাবে তুমি যদি দেখো যে 64 যে হলো না, এটাকে তুমি ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 32, তারপরে 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2। এই যে দেখো 2টা এখানে একটা জোড়া, এই যে একটা জোড়া আর এই যে একটা জোড়া, 3টা হয়ে গেল কি, হ্যাঁ তো হয়ে গেল। তার মানে এটা কি হয়ে যাচ্ছে যে কিন্তু 32কে ক্ষুদ্রতম ধনাত্মক 2 দিয়ে গুণ করলে, কত দিয়ে বলো 2 দিয়ে যখন আমরা গুণ করলাম তখন এটা কি হয়ে গেল একটা পূর্ণ ঘন সংখ্যা কিন্তু আমাদের হয়ে গেল। ওকে, আর এই কারণে কি 64কে আমরা কি লিখতে পারি 4-এর আমরা কিউব কি লিখতে পারি, কোনো অসুবিধা এই জায়গাটা নাই। এরপরে এখন তাতাই কি বলো 54 দিল, বলো 54টা নাও, 54টা বাক্সতে তৈরি করলো সে, কয়টা বাক্স দিয়ে 54টা বাক্স দিয়ে। তো সেই বাক্সটাতে ও দেখছে কি 2 হয়েছে, 3 হয়েছে, 3 হয়েছে আর কি 3। আচ্ছা ভালো কথা, কিন্তু এটার জন্য না হচ্ছে না, সংখ্যাটা হচ্ছে কি হচ্ছে না। দেখো এটা এক্সট্রা থাকতেছে না বলো, যদি 3-এর আমরা কিউব দিই তাহলে তো হয়ে যায় নাকি বিষয়টা,
কিন্তু এই 2 এর জন্য কি বলো হতে পারতেছে না। তার জন্য আমরা কি করব বলো, এই 2টাকে ভাগ করে দেবো। এই যে 54কে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা কি বলো 2 দিয়ে ভাগ করলে পূর্ণ ঘনসংখ্যা কিন্তু আমরা পেয়ে যাবো। যেমন দেখো 54কে 2 দিয়ে ভাগ করলাম, বাদ দেওয়া মানেই তো ভাগ করা নাকি। এখানে যেমন আমরা অ্যাড করতেছিলাম, এখানে 2টা কি করতেছিলাম বলো, অ্যাড মানে গুণ করতেছিলাম নাকি। অ্যাড মানে এখানে কি গুণ করা, কিন্তু এই জায়গাটা কি বলো বাদ দেওয়া মানে কি বলো ভাগ করা নাকি। তো যখনই ভাগ করলাম তখন কি 27 থাকতেছে। আর 27 মানেই কি, 27 মানেই হচ্ছে কি বলো কি ভাগ যাচ্ছে, 3 9 27 আর 3 3 9। তাহলে 27 মানেই হচ্ছে কি বলো 3 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3-এর কি বলো পাওয়ার কি হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে। আর সে কারণে 27টা কি হয়ে গেল একটা পূর্ণ ঘনসংখ্যা কিন্তু হয়ে গেল। এই যে যা যা বললাম এতক্ষণ সেটা বুঝতে পারলা কি, এই যে বললাম তৈরি করলো। তারপরে এরকম অনেকগুলো বাক্স দিয়ে কি তৈরি করলো, 2 সেন্টিমিটার একটা বাক্স তৈরি করলো নাকি, মানে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের। তারপরে তোমার হচ্ছে 3 সেন্টিমিটার করলো লিজা। এরপরে কি এই যে সংখ্যাগুলোকে আমরা কি বলবো পূর্ণ ঘনসংখ্যা বলবো। সব সংখ্যা কিন্তু বলা যাবে না নাকি, কেন বলা যাবে না, কারণ যাদের কি হবে, যাদের আমরা কি ঘন আকারে প্রকাশ করতে পারবো নাকি, সেটাকে আমরা কি বলবো পূর্ণ ঘনসংখ্যা কিন্তু বলবো। যেমন এখানে 12টাকে কিন্তু ঘন আকারে কিন্তু প্রকাশ করতে আমরা পারছিলাম কি, সে কারণে 12কে আমরা কি বলবো না পূর্ণ ঘনসংখ্যা বলবো না। যেমন এখানে 32 দেওয়া, এটাকেও কিন্তু পূর্ণ ঘনসংখ্যা আমরা বলবো না। কিন্তু যখনই 32 সাথে কি বলো আমরা কত গুণ করলাম, স্যার 2 গুণ করলাম, কত বলো 2। আর 2 গুণ করার জন্য এটা কি হয়ে গেল 64 হয়ে গেল। আর 64টা কি হয়ে গেল বলো একটা পূর্ণ ঘনসংখ্যা কিন্তু আমাদের হয়ে গেল। তেমনই দেখবে 54-54 সাথে কি আমরা যখনই 2 ভাগ করে দিলাম নাকি, তখন কি থাকছে 27 থাকতেছে। আর 27টা কিন্তু আসলে কি একটা পূর্ণ ঘনসংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতেছি, এখন নিচের যে সংখ্যা যে কিছু টাস্ক তোমাকে করতে বলছে নাকি, কি যেমন 125, কত বলো 125। এই 125টা আসলে কি, তুমি যদি মন দিয়ে দেখো 125টা, এটাকেও তুমি কি করবে ভাগ করবা, সিম্পল প্রসেস নাকি। যে কোনো একটা সংখ্যা আসলে পূর্ণ ঘন কি সেটা জানার জন্য তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তোমাকে ভাগ করতেছো তুমি, কতটা ভাগ করবা 5 দিয়ে ভাগ করবা তুমি এটাকে নাকি। 5 দুগুণী 10 থাকলো কত হয়ে যাবে 2, 5 5 কি বলো 25, আবার ভাগ করবা 5 5 কি বলো 25, কোন আপত্তি এই জায়গা নাই। তাহলে 125 ইজিক্যাল টু কি লিখতে পারি আমরা এটাকে বলো, এটাকে আমরা কি লিখতে পারি 5 গুণ 5 গুণ 5। ওকে, এটা মানে আমরা কি বলো লিখতে পারি 5-এর কি পাওয়ার কি হয়ে গেল 3 হয়ে গেল কিনা বলো, হয়ে গেল কিনা। তার মানে কি যেটাকে আমরা কিউব আকারে প্রকাশ করতে পারতেছি নাকি, বা ঘন আকারে কি বলো এক কথায় ঘন, তো সেটা কি হবে একটা পূর্ণ ঘন হবে না বলো, সেটা কি হয়ে যাবে একটা পূর্ণ ঘন কিন্তু হয়ে যাবে, পূর্ণ ঘন সংখ্যা আমাদের এটা হয়ে যাবে। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে তাহলে এই যে ঘনমূল বলে নাকি, এটা আবার কি, ঘনমূলও তো একটা টপিক আছে, এটাকে ঘন বলে বুঝলাম নাকি আমরা। এই ঘনটা কার থেকে আসতেছে বলো তো, এই 5-এর থেকে আসতেছে না বলো, সে কারণে 5টাকে কি বলা হয় ঘনমূল বলা হয়। একদম ইজি কনসেপ্ট, এমন কিছু না যে বিশাল কিছু হয়ে যাচ্ছে, কিছু না। এইটাকে বলা হয় পূর্ণ ঘন সংখ্যা। আর এটা যেখান থেকে আসছে নাকি, কোন জায়গা থেকে একটা গাছ তৈরি হয়, মূলের থেকে তো হচ্ছে নাকি গাছটা, তো এটার মূল কি বলো, এটার মূল হচ্ছে এই 5। আর সে কারণেই কি বলো এটাকে বলা হচ্ছে ঘনমূল। যেমন আগের টপিকে যদি তুমি দেখো, এই যে যেমন ধরো তোমার হচ্ছে যে 1-এর যে সেন্টিমিটার তুমি তৈরি করছিলা, সেটার কি হয়েছিল 1 হয়েছিল, 2-এরটার কত হয়েছিল বলো 8 হয়েছিল, আর 3-এর কত হয়েছিল বলো 27 হয়েছিল না বলো। এটা হচ্ছে পূর্ণ ঘন, কি বলো এটা পূর্ণ ঘন সংখ্যা। আর এটা কি বলো এটাও কি পূর্ণ ঘন সংখ্যা, আর এটাও কি বলো পূর্ণ ঘন সংখ্যা। কিন্তু এটার এই যে মেনটা এটা হচ্ছে ঘনমূল, কি বলো ঘনমূল। আর 8-এর কি বলো এই 2টা কি বলো ঘনমূল। কিছু বুঝতে পারলা, এই 27-এর কি বলো এই 3টা কি বলো ঘনমূল। এভাবে কি বলো আমাদের জিনিসটা বুঝতে হবে। সেম এখানেও যেমন দেখো 500, তুমি যদি 500কে ভাগ করে দেখো তুমি, তাহলে একেবারে কিন্তু আলাদা বিষয় কিন্তু এই জায়গাটা হচ্ছে। তুমি যদি 500কে দেখো, বা একবারে পাতলা হয়ে গেল, যদি তুমি 500কে দেখো নাকি, 500কে তুমি যদি ভাগ করো, তুমি এখানে কততে ভাগ যাবে 5 দিয়ে আগে করে নি, কোনো আপত্তি আছে কি নেই। 100তে ভাগ যাচ্ছে, 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণী 10 শূন্য, 5 দিয়ে ভাগ করলে 5 4 20, আর 2 দুগুণী কি বলো 4। তাহলে এই 500কে কি আমরা কি লিখতে পারি পূজা, 500কে আমরা লিখতে পারি হচ্ছে 5 গুণ 5 গুণ 5 গুণ 2 গুণ 2। আচ্ছা, এটা তাহলে কি কোনো কি ঘন হচ্ছে কি এটা না, এই 5-এর একটা হচ্ছে নাকি। যদি এটা বাদ দিয়ে দিতাম আমরা এই দুটা, যদি আমরা এটা এখান থেকে বাদ দিয়ে দিতাম তাহলে কি হতো 5 গুণ 5 গুণ 5 থাকতো, তাহলে কিন্তু হতো নাকি। কিন্তু এখন কি হচ্ছে না, এটা হচ্ছে কি হচ্ছে না। আর সে কারণে এটা কি হয়ে যাবে,
এটা একটা পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হবে না। এই 500টা একটা কি তাহলে 500টা হচ্ছে আমাদের কোনো পূর্ণ ঘন সংখ্যা কি হবে না, পূর্ণ ঘন সংখ্যা কি নয়। বিষয়টা বুঝতে পারলা বা হবে না যেটা লিখতে পারো। এভাবে তুমি দেখো এই যে 64 দেওয়া আছে, 64টা কি বলো, ভাগ করতে হবে। যেমন 7 কিউব, একদম ইজি, কি 7 কিউব দেওয়া তোমার এই জায়গায় আছে, 7 কিউব। এটা মানে কি আছে বলো, এটা তো দোয়াই আছে তোমার, এটা যে 7 গুণ 7 গুণ 7। তো যেটাকে আমরা ঘন আকারে প্রকাশ করতে পারি ওটা তো আগের থেকে কি বলো ঘন আসেই তো ওটা নাকি, তাহলে আর কি, এটা তো তাহলে তুমি ডাইরেক্ট দেখেই বলে দেবো এটা কি বলো, এটা একটা পূর্ণ ঘন সংখ্যা নাকি। এই 7টা কি, এটা হচ্ছে ঘন মূল নাকি। যখন এটা গুণ করে দেবে 7 7 49 49, 7 দিয়ে গুণ করো 7 9 63, 3 থাকলো আমার হাতে 6, আর 4 7 কত 28 29 30 31 32 33 34, কত 34। এই যে 3 4 3, এটা একটা কি সংখ্যা বলো, পূর্ণ ঘন সংখ্যা। একেবারে ইজি কি বলো কনসেপ্ট, কোনো আপত্তি এই জায়গাটা একদম ইজি কিন্তু বিষয়। দেখো তুমি তুমি একটু আইডিয়া লাগালে হয়ে যাবে। এরকম ভাবে তোমাকে এটা ভাগ করতে হবে, তারপর এটা ভাগ করতে হবে, এরকম ভাবে কি সম্পূর্ণ আমাদের কি যে কোনো সংখ্যা তুমি বলে দিতে পারবো এটা পূর্ণ ঘন সংখ্যা নাকি, পারবা করতে একদম ইজি কিন্তু। যে সংখ্যা যে কোনো সংখ্যা তোমাকে দিল, তোমাকে বললো কি নে এটা করতো, একদম আলাদা একটা সংখ্যা দিল 49, ভাগ করবা তুমি এটাকে। 7 7 কত বলো 49, তাহলে 49 আসলে কি, তাহলে 7 গুণ 7। এটা কি কিউব হচ্ছে কি আগে তাই বলো, ঘন হচ্ছে কি, ঘন কিন্তু হচ্ছে না। 7 কিন্তু দুবারে যে আমার লাগবে কয়বার, 3বার লাগবে না বলো, হ্যাঁ 3বার লাগবে কিনা, এটা কি তাহলে হচ্ছে কি না, তার মানে 49টা কি বলো পূর্ণ ঘন সংখ্যা কিন্তু কি নয়। একদমই যে কোনো সংখ্যা তোমাকে দেবে তুমি কিন্তু বলে দিতে পারো, পারবে বলো করতে, এই হচ্ছে বিষয়।